এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। তোমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আমি তো বেশ ভালো না, আমি খুবই ভালো আছি। আর আজকে কিন্তু আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের ডে 2। তো আমরা পঞ্চলিঙ্গেশ্বরের ডে 2টা কাটাবো না, এখন আমরা যাব কিন্তু বালাসোর, মানে অনেকে বালেশ্বরও বলো, ওটাকে বালাসোরও বলে। তো সকালবেলায় দেখছো রেডি সেডি হয়ে গেছি, এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো বালাসোরের দিকে। তো আর সকলকে ভেরি গুড মর্নিং। এখন অনেকটাই সকাল, এখনও পাহাড়ের রোদটাও ঠিকঠাক ওঠেনি। তোমাদের এটা আমি আমাদের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছি। আগের দিন তোমাদেরকে আমি রুম ট্যুর যখন দিয়েছিলাম, এই ব্যালকনিটা কিন্তু দেখানো হয়নি। ব্যালকনিটা বেশ সুন্দর। তো ব্যালকনি থেকে বাইরের ভিউটা কেমন লাগে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকের ভিডিওটা কিন্তু মিস করো না, আজকে কিন্তু আমাদের জীবনের একটা স্পেশাল ডে। তোমার দাদা ভাই আর আমার আজকে কিন্তু বিবাহবার্ষিকী। মেন হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর উদ্দেশ্যেই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে এখানে নিয়ে এসছে ঘুরতে। মানে বলতে পারো এটা আমাদের একটা হানিমুন ট্রিপ, বাচ্চা হওয়ার পর হানিমুন ট্রিপ ঘুরতে নিয়ে এসেছে। তো আজকে বালাসোর যাচ্ছি, অবশ্যই চোখ রাখো, আজকের ভিডিওটা কিন্তু মিস করো না, খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের ব্যালকনিটা দিয়ে বাইরের দৃশ্যটা কতটাই সুন্দর। আমরা কতটা সুন্দর একটা জায়গায় হোটেলটা বুক করেছিলাম। আমাদের ব্যালকনিটা ঠিক উল্টো দিকেই কিন্তু এই পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়। আর এটা আগের দিন তোমাদেরকে দেখাতে পারিনি এই ব্যালকনিটা, কারণ বললামই তো পাপানার পুকু নিচে দুষ্টুমি করছিল, তাই দেখাতে পারিনি। ফাইনালি কিন্তু সেই হোটেলটাকে টাটা বাই বাই করে পঞ্চলিঙ্গেশ্বরটাকে ছেড়ে আজকে আমরা চলে যাব বালাসোরের দিকে। সবই ঠিকঠাক ছিল। আজকের দিনটা যে এরকমভাবে ঘটবে বা এরকম আমাদের সাথে ঘটে যাবে আমরা কিন্তু ভাবিনি। তো কি ঘটেছিল আস্তে আস্তে ভিডিওটা দেখলে সমস্তটাই তোমরা জানতে পারবে। কিন্তু এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে এটা আমরা কিন্তু কখনো চিন্তাও করিনি। তো আমরা কিন্তু লাগেজ গুছিয়ে হোটেলটাকে বাই করে বেরিয়ে গেলাম বিশ্বনাথ পাহাড়ের, না এটা বিশ্বনাথ না, সরি, বিশ্বেশ্বর পাহাড় ঘুরতে যাব তার উদ্দেশ্যে। কালকেই ইচ্ছা ছিল বিশ্বেশ্বর পাহাড়ে গিয়ে আমরা ট্রেকিং করব, কিন্তু পাহাড়ে ট্রেকিং করতে গেলে বেশ কিছুটা সময়ের প্রয়োজন, যেটা কিন্তু কালকে আমাদের হাতে ছিল না। আর কালকে আমরা অনেকটা ঘুরে নিয়েছি, আর শরীরে এনার্জিও ছিল না, তাই কিন্তু কালকে রাতে একটা বেশ ভালো ঘুম দিয়ে সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেলে ব্রেকফাস্ট সেরে নিয়ে বাবা বক্রেশ্বর না কি বললাম, বিশ্বেশ্বর পাহাড়ের উদ্দেশ্যে। এখানে একটা মন্দির ছিল যেখানে কিন্তু পুজো চলছিল, সেখান থেকে প্রণাম করে আমরা চলে এলাম। আর পাপান কোনো মন্দির দেখেছে সেখানে যাবে না, সেটা কিন্তু হতে পারেনি। তো আজকে সকালটা এতটা সুন্দর এতটা মজার কেটেছিল, মানে এই প্রথম কিন্তু আমরা কোনো পাহাড়ে ট্রেকিং করছি। মানে পর্বতে তো ট্রেকিং করা সম্ভব না, এর আগে আমি পাহাড় বলতে মানে দার্জিলিংয়ে ঘুরতে গেছি, কিন্তু এরকম কোনো পাহাড়ে আসিনি। দেখো এই পাহাড়ে উঠছি, আমি ডান্স করছিলাম, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। তো এরকম মানে পরিবেশ দেখলে ওই গানটাই কিন্তু মাথায় আসে। তো দেখো আমরা কিন্তু অনেকটা উঁচুতে উঠবো। পাহাড় যেহেতু সমতল টাইপের হয় তাই কিন্তু অনেকটা ট্রেকিং করা যায়, কষ্টটা বোঝা যায় না। কিন্তু পর্বতে ট্রেকিং করা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। কোনোদিনও আমি ট্রেকিং করিও নি। দার্জিলিংয়ে যখন গেছিলাম তখন আমি ব্লগ করতাম না, কিন্তু তোমাদের দাদা ভাই তেনজিং রকে উঠেছিল, ট্রেকিং করেছিল, সেটা কিন্তু খুবই টাফ ছিল। আমি যদি তখন ব্লগ করতাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। তো দেখো আমরা দুজনে মিলে কিন্তু পাহাড়ে উঠছিলাম, আর সঞ্জয়দা পাপানকে নিয়ে উঠছিল, দিদি আর পুকু ছিল। তো যতটা উপরে উঠছি না ততটা যেন আনন্দ লাগছে, মনে হচ্ছে আরও উপরে উঠি, আরও উপরে উঠি, আরও উপরে উঠি। আর উপরে উঠতে উঠতে কিন্তু আমরা বেশ খানিকটা উপরে উঠে গেছি, আমরা কিন্তু বুঝতেও পারিনি পরে যখন নিচ থেকে দেখছিলাম। আর মানে ভাবছিলাম যে আমরা কিন্তু অনেকটা উপরেই উঠেছি। আর মানে কি বলবো, এত সুন্দর লাগছিল পরিবেশটা। এখানে দেখো, দেখে মনে হচ্ছে মানে ক্যামেরায় কিন্তু তোমাদেরকে যখন আশেপাশের পরিবেশটা দেখাবো দেখে কিন্তু মনে হবে না যে আমরা এতটা উঁচুতে উঠেছি। আর আমরা কিছুটা করে উঠছি আর ছবি তুলছি, মানে আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই, আসবো কি না আদে সেটাও জানি না। তো আমরা কিন্তু অনেকটা উঁচুতে উঠেছি, অনেকটাই উঁচুতে। যখন নামছিলাম তখন বুঝতে পারছিলাম যে আমরা কিন্তু অনেকটাই উঁচুতে উঠেছি, যেহেতু ঢালের মতো না, বেয়ে 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 উঠে গেছি, কষ্টও হয়নি। আর দেখো মানে কালকে তো
পরিবেশটা খুবই ভালো ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল। আসার পথে বৃষ্টি হলেও কিন্তু আমরা সারাদিন খুব ভালো সুন্দর ওয়েদার নিয়ে ঘোরাঘুরি করেছি। তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু বেশ ভালো মেঘ ঘুরে বেড়াচ্ছে, বৃষ্টিও হবে মনে হচ্ছে। আর এই পর্বতে ট্রেকিং করতে এসেছি যখন, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল বলেই হয়তো আমরা এত আনন্দটা করতে পেরেছি, নয়তো রোদের তাপ থাকলেই পাথরের তাপগুলো কিন্তু আমাদের লাগতো। রোদে অত তাপ ছিল না, কিন্তু রোদের মানে সূর্য সেরমভাবে তাপ দিচ্ছিল না, কিন্তু একটা কেমন যেন তাপ লাগছিল। আর দেখো আমি বেশ কিছুটা উঁচুতে উঠে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম নিচের জমিগুলো। তো চলো ভালো করে দেখাই। দেখো নিচে কিন্তু বেশ চাষের জমি, একদিকে পাহাড় একদিকে চাষের জমি। মনে হচ্ছিল না কতটা কাছে, ক্যামেরায় মনে হচ্ছে না, কিন্তু না আমরা কিন্তু অনেকটা উঁচুতে ছিলাম, ক্যামেরায় সেটা ধরা পড়ছিল না। তো বিশ্বেশ্বর পাহাড়ে অনেক ট্রেকিং করে অনেক আনন্দ করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বালাসোরের উদ্দেশ্যে। আমাদের ডে 2 এর ট্রিপ ছিল বালাসোর। তো বালাসোর যাওয়ার পথে এই পাহাড়ের একপাশে যে জমি দেখলাম, জমির পাশে পাশে তাল গাছে ভর্তি, আর না তাল পড়ে রাস্তায় পুরো হলুদ হয়ে আছে। তো আমরা কিন্তু মানে এগুলো একটা আলাদা মজা, খাই আর না খাই তাল কোড়াতেই ব্যস্ত হয়ে গেছিলাম। দেখো আমরা কিন্তু দিদি আমি আর সঞ্জয়দা মিলে নেমে গেছি তাল কোড়াতে। তোমাদের দাদা ভাই গাড়ি থেকে দেখো ভিডিও করছিল। আমরা কিন্তু গাড়ির ডিকি করে জামা কাপড়ের ট্রলির সাথে সাথে প্রচুর তাল নিয়েছি বন্ধুরা, জানো তো। সেই তাল দিয়ে বাড়িতে এসে কিন্তু আমরা তালের বড়া করেও খেয়েছি। মানে ভালো ছিল তালগুলো, খুবই ভালো ছিল, মিষ্টি মিষ্টি। মানে এগুলো হচ্ছে চাষের তাল, মানে আমরা তো এরম কোনো দিন আমরা কিনে কত দাম দিয়ে তাল খাই, এখানে না তালগুলো রাস্তার উপর পড়েছিল, মানে কি বলবো, আমরা যাচ্ছিলাম আর তাল কুড়িয়েছি। যাই হোক, তাল কুড়োনো, পাহাড়ে ট্রেকিং করা, সব কিছু আনন্দ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বালাসোরের উদ্দেশ্যে। এখানে যাওয়ার পথেই ঘটলো বিপত্তিটা। কালকে যখন সন্ধেবেলা আমরা জগন্নাথ টেম্পলে ঘুরছিলাম না, যখন বাড়ির দিকে মানে হোটেলের দিকে রওনা দিচ্ছিলাম, তখনই কিন্তু আমি শুনেছিলাম ওদের ওই উড়িয়া ভাষায় কিন্তু বলছে যে আজকে দুপুর 2টো না 3টে অবধি কিন্তু বন্ধ থাকবে। আমি তো ওদের দাদাভাইদের বলেছিলাম, ওরা শোনেনি বলে ওরা অত গা করেনি, কিন্তু আমরা বেরিয়ে চারিদিকে ফেসে গেছি। আমরা যে এই রাস্তাটুকু যে কতবার পাক খেয়েছি, কোন জায়গা দিয়ে বেরোনো যায়, সব রাস্তায় রাস্তায় অবরোধ। একটা কোনো ঘটনা ঘটেছিল, কোনো মেয়েকে নিয়ে নির্যাতন। এখন তো যুগ পড়েছে জানোই, আমাদের মেয়েদের কোনো সম্মান কোনো কিছু নেই। তো যাই হোক, অনেক বিপত্তি কাটিয়ে ঝড়ঝাপটা পেরিয়ে কিন্তু আমরা বালাসোরের উদ্দেশ্যে রওনা দিয়ে বালাসোরের যেই রিসর্টটায় থাকবো সেটাই কিন্তু চলে এসেছি। ও মা, এখানে এসে তো আর এক বিপত্তি ঘটলো। দেখলাম বৃষ্টি হয়ে এইসব জায়গা পুরো বন্যা হয়ে জলে ডুবে গেছে। এই রিসর্টটা পুরোটা জলে, সুইমিং পুল সব বৃষ্টির জলে, কাদা জলে নোংরা হয়ে গেছে। রিসর্টে কিন্তু কেউ নেই, শুধু আমরাই থাকতে হবে। আর রিসর্টের পরিবেশ, আশেপাশের পরিবেশ পুরোটাই গ্রাম্য, মানে সন্ধেবেলায় বাইরে বেরিয়ে এমন কিছু করার থাকবে না, ওই রিসর্টের মধ্যেই থাকতে হবে। তো বালাসুরকে টাটা বাই বাই করে কিন্তু আমরা চলে এলাম ডাইরেক্ট মন্দারমণি, আমাদের প্রিয় রিসর্ট। দেখলেই বুঝতে পারছো, পুরনো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমরা এটা কোন রিসর্টে এসেছি। আমরা কিন্তু বালাসোরের যে সেকেন্ড ডে ট্রিপটা ছিল সেটা কিন্তু আমাদের মিস করতে হলো। আমরা সেটাকে বাদ দিয়ে মন্দারমণি আসার প্ল্যান করলাম সেখানে দাঁড়িয়েই। তো আমরা ডিরেক্ট মন্দারমণিতে দেখো বম্বে বিচ রিসর্টে ঢুকে গেলাম। এখানেই কিন্তু আবার মানে আরও একবার যখন আমরা মন্দারমণিতে ফার্স্ট টাইম ঘুরতে এসেছিলাম, এই রিসর্টটাতেই কিন্তু এসেছিলাম। এই রিসর্টটা আমাদের একটা ফেভারিট জায়গা হয়ে উঠেছে বলতে পারো। এই রিসর্টের পরিবেশটা এতটা সুন্দর, আর এই পার্সোনাল বিচটা এতটাই সুন্দর যে মানে কি বলবো, এর টানেই হয়তো আমরা বারবার আসি। আর যখনই আসি তখন আমাদের কিন্তু এই লাস্টের এই একটা রুমই থাকে আমাদের জন্য, যেখানে কিন্তু ডবল বেডওয়ালা রুম। আর এই রুমটা থেকে সি বিচের ভিউটা দারুণ। বন্ধুরা দেখো, আমরা এখন সমুদ্রের পাড়ে যাবো, সুইমিং করবো, তার জন্য রেডি হয়েছি। তো চলো সবাইকে একবার দেখাই। দেখো আমার পাপান সোনা, হাই করো। পুকুকে দেখাই, পুকু দাঁড়া। এই যে আমার পুকু রেডি সুইমিং এর জন্য। আর এই যে তোমাদের দাদা ভাই, আর এটা হচ্ছে আমার দাদা ভাই, এটা আমার দিদিয়া। তো চলো, রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম
সুইমিং পুলের উদ্দেশ্যে বিচে যাব কিন্তু। আর রুমটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, আগের বার এসে একই রুম শেয়ার করেছি, এইবারও একই রুম শেয়ার করব, তার জন্য রুমটা শেয়ার করলাম না। যারা আমার পুরনো ভ্লগ দেখো তারা জানোই, আর যারা জানো না এই রুমটা কেমন তারা আমার মানে চ্যানেলে গিয়ে পুরনো মন্দারমণির ভিডিও দেখলে রুমটার পুরো ভিউ পেয়ে যাবে। কিছুই পরিবর্তন হয়নি, যা ছিল সেমই আছে। তো দেখো আমরা কিন্তু সবাই মিলে গুটি গুটি পায়ে এবার বিচের দিকে যাচ্ছি, তারপরে কিন্তু নামবো সুইমিং পুলে। আগেরবার যখন এসেছিলাম দিনের বেলা সুইমিং পুলে স্নান করেছিলাম, এবার একটু বিকেল বিকেল দিক যাচ্ছে, সেই সময়ে স্নান করার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের হয়ে যাবে আজকে। আর আমরা এই বম্বে বিচে এসে মন্দারমণিতে কত যে আনন্দ করেছি, মানে এই ভ্লগটায় চোখ রাখলেই দেখতে পারবে। মানে বলে না, যার মানে শেষ ভালো তো সব ভালো। আমাদের প্রথমটা শুরুটা হয়তো খুবই খারাপ হয়েছিল, মনটা খারাপ হয়ে গেছিলো, বাড়িও যাব এটাও ভেবে ফেলেছিলাম। কিন্তু আজকে আমাদের জীবনে যেহেতু একটা স্পেশাল ডে, বিবাহবার্ষিকী, তোমাদের দাদাভাই যার জন্য আমাকে ছুটি কাটাতে বাড়ি নিয়েছে সেই দিনটাই বাড়ি ফিরে যেতে হবে, এটা ভেবে কিন্তু আমার একটু মন খারাপ হচ্ছিল। কিন্তু আমার মন খারাপ উপায় কি আর আছে তোমাদের দাদাভাই থাকতে? ও কিন্তু আমাকে এত সুন্দর দিনটা নষ্ট করতে দেয়নি, আমাদেরকে কিন্তু নিয়ে চলে এসেছিল মন্দারমণির এই বোম্বে বিচ রিসর্টে। এই রিসর্টটা আমাদের খুবই পছন্দের একটা জায়গা, যারা এসছো তারাই জানো কেন পছন্দের জায়গা বলি। এর পার্সোনাল এই বিচটা এতটা ভালো লাগে, মানে কি বলবো তোমাদেরকে। তো দেখো আমি এই পাথরগুলোয় বসে পড়লাম একটা সুন্দর ছবি তুলবো বলে। তারপরে তোমাদের দাদাভাই আর আমায় একটু বিচে অনেক টাইম স্পেন্ড করেছি। আজকে আমরা একলা টাইম স্পেন্ড করেছি, দিদি কিন্তু পাপানকে আর পুকুকে সামলেছে। যেহেতু আমাদের জীবনের একটা স্পেশাল ডে আজকে, তাই জন্য ওরা কিন্তু আমাদেরকে একা সময় কাটাতে দিয়েছে। খুব আনন্দ করেছি, আর তোমাদের দাদাভাইকে অনেক অনেক থ্যাঙ্কস। যদিও বাড়ি চলে যেতে হতো, মনটা খুব খারাপ লাগতো, সেখানে কিন্তু তোমাদের দাদাভাই সেটা করেনি, আমাদের আরও একটা জায়গায় ঘুরতে নিয়ে চলে এসেছে। আর এটা কিন্তু পসিবল হয়েছে একমাত্র আমাদের পার্সোনাল কার ছিল বলে। যদি ট্রেনে বাসে আসতাম হয়তো আমাদের সত্যিই বাড়ি চলে যেতে হতো। তো দেখো আমি বালির মধ্যে তোমাদের দাদা ভাইয়ের আর আমার নাম লিখছিলাম, বলছিলাম এই বিবাহবার্ষিকীটা আমরা সমুদ্রকে সাক্ষী করে গেলাম, সেটাই লিখছিলাম। মানে খুব মজা করেছি, খুব মজা করেছি, খুব সুন্দর সময় কাটিয়েছি, খুব ভালো গেছে। মানে এটা বলতে পারো আমার লাইফে বেস্ট অ্যানিভার্সারি, বেস্ট তোমাদের দাদাভাইয়ের গিফট দেওয়া। আর তোমাদের দাদাভাই আমাকে কি গিফট দিয়েছিল সেটাও কিন্তু ভিডিওর শেষে দেখাবো। এই ঘুরতে যাওয়ার ট্রিপটা তো গিফট ছিলই, সাথে কিন্তু স্পেশাল আরও একটা গিফট ছিল, যেটা কিন্তু ব্লগটার শেষে চোখ রাখলে দেখতে পারবে। তার আগে চলো দেখাই আমরা সমুদ্রে কতটা আনন্দ করেছিলাম। আর সমুদ্রে এই বিকেলবেলার আবহাওয়াটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আর দেখো ঢেউগুলো কি সুন্দর আসছিল এসে, মানে একদম আমাদের মন প্রাণ ছুঁয়ে যাচ্ছিল, এত সুন্দর পরিবেশ। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি এই পরিবেশটাকে আমি যেন এখন ফিল করতে পারছি, সমুদ্রের হাওয়া, সমুদ্রের গর্জন। দেখবে দিনের বেলা একরকম সমুদ্র থাকে, আর বিকেলের দিকে কিন্তু সমুদ্রটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, সমুদ্রে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছি, পুকু আর পাপান তো সম্পূর্ণটা ভিজে গেছে। এখন যেন আমরা কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি, এখন আমরা কোথায় যাচ্ছি। আমাদের পিছনে সুইমিং পুল, এখন সুইমিং পুলে নামবো, চলো। আমরা কি নামবো তার আগেই দেখো পুকু আর পাপান কিন্তু বাচ্চাদের যে পুলটা সেটাই কিন্তু নেমে পড়েছে, ওদেরই তো মজা। আমি তো পুরো বেডে শুয়ে পড়েছি, বেডে এখন সুইমিং পুলে নামবো। আর এদিকে দেখো সঞ্জয় দাও শুয়ে পড়েছে বলছি, পুলে গিয়ে শুয়ে পড়েছে সম্পূর্ণটা। দেখো এই সেই পুলের যে দেখো এখানে পুকু ওর পাপাকে যা দেখছে তাই করছে। আমার পাপানও দেখো একদম জল পেলে বাচ্চাদের আর কি চাই বলো, মানে জল পেয়ে এতটা খুশি হয়েছে। আমরা কিন্তু কিছুটা সময় পুলেও কাটিয়েছি, পুলে কি কি মজা করেছি সেটাও কিন্তু দেখতে পারবে আস্তে আস্তে। তো দেখো এবার অবশেষে আমি কিন্তু পুলে নামছি, আগে পাপানদের পুলে নামছি, আমি একটু ঢং করে করে ওর পুলে নামছিলাম বলে দেখো তোমাদের দাদাভাইও আমার পিছন পিছন ঢং করছে। আর এখানে না খুব সুন্দর গান বাজছিল, মানে ডিস্কের মতো, তাই আমরা দেখো একটু নাচানাচি করছিলাম, আনন্দ করছিলাম। আর বড়দের পুলে দেখো শুধু সঞ্জয় দাই ছিল,
আমরা কিন্তু ছোটোদের পুলেই সবাই মিলে এনজয় করেছি, আমি, তোমাদের দাদা ভাই, দিদি, পাপান, পুকু। তারপরে আমি কিন্তু একটু বড়দের পুলে নামলাম, আর এই বোম্বে বিচ রিসর্টের বড়দের পুলটায় নামলে আমি না পুরো ডুবে যাই, দেখো পুরো গলা অবধি জল হয়ে যায়, এই জলটা না ভীষণ ভয় লাগে। তাই সঞ্জয়দাকে বলছিলাম, সঞ্জয়দা আমাকে একটু ধরো, আর সঞ্জয়দা জানো তো খুব বদমাইশি করে আমার সাথে, মানে দেখো 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 ওইটা নিয়ে ডুবে যাচ্ছিলো, যেটাও বেশি। আর কি হাসি, মানে খুব মজা করেছি, খুব কথায় 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 বারবার এই কথাটা আসছে। তো আমি ওই বড়দের পুলে না এই যে ভাসছে যে পাইপটা, এটা নিয়ে না আমি এনজয় করতে পারছিলাম না, তাই জন্য পাইপটা নিয়ে আমি দেখো পাপানদের পুলে এসেছি, যদি আমি ওটা ট্রাই করে এখানে পারি তখন বড়দের পুলে নিয়ে যাব। তো আমরা দেখো বিকেল বিকেল নেমেছি, আর এখানে কিন্তু লাইটও জ্বলে গেছে, এক্ষুনি সন্ধে হবে, সূর্য অস্ত যাবে। আমরা কিন্তু এই সময় বাড়িতে স্নান করি না, কিন্তু এখানে এসে স্নান করেছি। মানে কি বলবো, সমুদ্রে এসেছি, আরও সুইমিং পুল আর রিসর্টটা আমরা নিয়েছি আরও, যার জন্য আমরা এই সুইমিং পুল এনজয় করবো বলে। আর পাপান বলছিল মাম্মা আমার জামা ভিজে গেছে খুলে দাও, মানে ও জামা খুলতে চাইছিল দেখো। আর পাপানকে নিয়ে এই টিউবটায় বসে আমি কত এনজয় করেছি, তোমরা দেখতে পেয়েছো। মানে আমার বিবাহবার্ষিকীর দিনটা যে এতটা সুন্দর কাটবে আমি কিন্তু যখন বালাসোরের দিকে ছিলাম তখন কিন্তু ভাবতেও পারিনি। রেডি হয়েছি, এখন বেরোবো, চলো যাওয়া যাক। দেখতেই তো পেলে আমরা পুলে কতটা এনজয় করেছি। তারপরে সন্ধেবেলায় আমাদের বিবাহবার্ষিকী ইভিনিংটা কাটাবো বলে তার জন্য কিন্তু একটু রেডি শেডি হয়ে আমরা একটু বিচের ধারে ঘুরতে গেলাম। এটা কিন্তু তোমার মন্দারমণির বিচ মার্কেট। এটা কিন্তু দীঘার বিচ মার্কেটের মতো অতটা জনপ্রিয় বা জমজমাট নয়, যেটা আমরা সাধারণত দীঘায় গেলে যেই বিচটার সাথে পরিচয় হয় আমাদের মার্কেটের বিচটা, সেটা কিন্তু এখানে সেরকম নয়, ছোটোখাটো মার্কেট এখানে বলতে পারো। তো সমুদ্রে ঘুরতে এসছি, সি ফুড খাবো না, সি ঘুরতে এসছি সেটা হয়। তো আর এখানে দেখো এই ডগিটাও কিন্তু সমুদ্রে মানে মন্দারমণিতে বেড়াতে এসেছিল, আর ডগিটা কিন্তু দেখো শীতের দেশের কুকুর, দেখলেই বোঝা যাচ্ছে, দেখো কি সুন্দর দেখতে ছিল। তারপরে সমুদ্রের ধারে বসে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে এক কাপ চা বা কফি খাবো না, সেটা কি কখনো হয়? আর বললামই তো সিতে ঘুরতে এসেছি, সি ফুড খাবো না, সি ফুডের মধ্যে আমার সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে কাঁকড়া। তো দেখো তাই কিন্তু আমরা কাঁকড়া নিয়ে নিয়েছি, আর কাঁকড়া খেতে খেতে কিন্তু সবাই মিলে জমিয়ে আমাদের অ্যানিভার্সারি ইভিনিংটা আমরা এখানেই টাইম স্পেন্ড করেছিলাম। তারপরে রিসর্টে গিয়েও অনেক এনজয় করেছি, কিন্তু সেটা আর না ক্যামেরায় আনা হয়নি, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। সব কিছু ক্যামেরায় আনা সবসময় সম্ভব হয় না, অ্যাকচুয়ালি মনেও থাকে না। যাই হোক, তারপরে এই মন্দারমণির বিচ মার্কেটটাকে টাটা বাই বাই করে ফিরছিলামই, গাড়ির দিকে রওনা দেবো, তখন এখানের এই মন্দিরটা দেখেছে পাপান, আর পাপান মন্দির দেখেছে, সেই মন্দিরে প্রবেশ করবে না সেটা তো হয় না, তো মন্দিরে চলে এসেছিলো। তারপরে মন্দিরে এখানে তোমাদের দাদাভাই ওর নামে একটা পুজোও করিয়ে নিল, যেহেতু ও খুব ঠাকুর ভক্ত, পুজো আচরা করতে পছন্দও করে, তার জন্য দেখো পাপান চুপ করে বসে বসে ঠাকুর পুজো করছিল, আর বারবার জিজ্ঞেস করছিল ঠাকুর মশাইকে এগুলো কোন ঠাকুর, কী ঠাকুরের নাম, সব কিন্তু উনি বলছিল। তারপরে কিন্তু রুমে চলে গেছিলাম, বিচে অনেক আনন্দ করে, রিসর্টের বিচে। তারপরে রাতের ডিনারে আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকের ভিডিওটা এখানেই টাটা করছি, দেখা হবে ডায়েরির নতুন কোনো পেজে, নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর ওয়েট করো। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে নেবে। তো চলো আজকের মতো টাটা, আমরাও খেয়ে দিয়ে ঘুম দিই।